মহাসাড়ম্বরে দুদিন ব্যাপী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 135তম তিরোধান তিথি উৎসবের সূচনা হল বদরপুর ঘাটস্থিত লোকনাথ মন্দিরে। লোকনাথ সেবা আশ্রম সংঘ বরাক উপত্যকার পরিচালনায় শনিবার বিকেলে সুসজ্জিত টেবল ও সহযোগে পদযাত্রার মাধ্যমে লোকনাথ মন্দিরের 34তম উৎসবের শুভারম্ভ হয়। এরপর এলাকার অসংখ্য কচিকাঁচা যুবতী ও মহিলারা নদী থেকে জল ভরে আনেন। সন্ধ্যা 6:30টায় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে পঞ্চ অমৃতর দ্বারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জল অভিষেক করা হয়। এতে অংশ নেন উপস্থিত মহিলারাও। তারপর সন্ধ্যা আরতি এবং অধিবাসের সংকীর্তন শুরু হয়। রবিবারের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ভোর 4টায় উদয়স্থ হরিনাম সংকীর্তন, সকাল 7টায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, সকাল 9টায় লোকনাথ বাবার বাল্যভোগ, 11টায় বাল্যভোগের প্রসাদ বিতরণ, 11:10 বাবার জীবন বৃত্তান্ত পাঠ, সকাল 11:40 বাবার দেহত্যাগের সময়ে 1 মিনিট নীরবতা পালন এবং তারপর বাবার রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান। দুপুর 1টায় বাবার রাজভোগ ও 1:40 রাজভোগের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। তাছাড়াও এদিন বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে বন্যা আক্রান্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শেষে সন্ধ্যা 7টায় লোকনাথ বাবার সন্ধ্যা আরতির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন লোকনাথ সেবা আশ্রম সংঘ বরাক উপত্যকার সভাপতি পিকলুয়েন্দু, সম্পাদক নরেন সাহা, সমরেশ চৌধুরী, শ্যামল কুর্মী, রাজু বণিক সহ অন্যান্যরা। অভিষেক করলেন কি দিয়া? দুধ পঞ্চামৃত। আজকে এখানে কি অনুষ্ঠান? এখানে অভিষেক হবে 108 জন আর কি মেলুক, তারা সবে এখানে অভিষেক করবো ওই পঞ্চামৃত আর কি। আর 108 বার স্নানের মন্ত্রটা করি আর কি, তারা এই যে পঞ্চামৃত। আর আগামীকালকে কি আছে এখানে? আগামীকালকে পূজা, বিশেষ পূজা আর কি, লোকনাথের তিরোধান দেবী উৎসব। হ্যাঁ, তিরোধান দেবী উৎসব আর উদয়স্থ কীর্তন। প্রত্যেক বছর আমাদের বাবার উৎসব এইভাবে হয়। 33তম ক্রস করে এবার আমরা 34তম উৎসব করছি বাবার। যদিও বাবার উৎসব 135তম, কিন্তু আমরা এবার আমাদের মন্দিরের উৎসবটা হলো 34তম। তো আমাদের প্রত্যেক বছরে না হয়, এবার কি হবে, আজকে হবে এখন মেয়ে লোক আর সব মা বোনেরা মিলে 108 বার মন্ত্র জপে বাবার জল অভিষেক হবে। জল অভিষেক হওয়ার পরে অধিবাসী কীর্তন শুরু হবে। তারপরে কালকে আবার সকাল 4টা থেকে সারাদিন ব্যাপী কীর্তন হবে, উদয়স্থ কীর্তন। আর সব মানুষ যারা ভক্তরা আসবেন, পুজো অঞ্জলি সব হবে। হওয়ার পরে সবাই মহাপ্রসাদ গ্রহণ করবে। এবং এইবার ফ্লাডে যে মানে যারা ঘরে এখন নেই, আমরা ব্যবস্থা করেছি ওদের জন্য যে আমরা 2 দিন যাতে ওনাদেরকে অন্ন জোগাড় দিতে পারি, সেই অন্ন জোগাড় আমরা এখানে খাওয়া তৈরি করছি, যাতে সবাইকে আমরা এই রিলিফ ক্যাম্পে পাঠাবো। এবং আমরা মানে এই উৎসবে যারা আসবে, যদি দিনে চায় দিনে, রাত্রে চায় রাত্রে, আমরা একটা খাওয়ার ব্যবস্থা করব সবাইকে। আর উৎসবের কমিটির তরফ থেকে আমরা আগের বছরও সেই রকম ফ্লাডে আমরা কি করেছিলাম, চাল ডাল তেল মশলা মোমবাতি ধূপকাঠি এগুলো আমরা সব দিয়েছিলাম ঘরে ঘরে নিয়ে। এবার আমরা আশা রাখি এরকম করবো। বন্যাক্রান্তদের সেবার আয়োজন করেছি রিলিফ ক্যাম্পে নিয়ে। প্লাস বাবার কীর্তন তো চলবে, আর ভক্তবৃন্দ সবাই মহাপ্রসাদ গ্রহণ করবে। আর আমাদের এখানে ব্যবস্থা এরকম আছে, অসুস্থ মানুষ বাড়ি নিয়ে যেতে যায়, ভোগ্যপণ্যের ব্যবস্থা করেছি, পুষ্পান্ন বাড়িও নিয়ে যেতে পারে। সবাইকে আহ্বান করছি যে আপনারা সবাই কালকের অনুষ্ঠানে আসবেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হন। আমাদের সবার অনুষ্ঠানে আমরা সবাইকে নিমন্ত্রণ করছি, আপনারা আসবেন। নমস্কার।